কি করলাম? আমার অপরাধটা না জানলে তো আমি থানায় যাই বোঝাবো না। আমার অপরাধটা কি? আমি বাচ্চাটা আমার গর্বে করে চাঁদ জন্ম নেওয়া কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম সদস্য মা আছে যে গরিবের করে সুন্দর বাচ্চা জন্ম নেয়, তারাও তো অপরাধী আমার মতো। যদি আমি সুন্দর বাচ্চা দিয়ে অপরাধ করে দিই, এর উপর আল্লাহ আমার অপরাধ শুধু এইটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক। আমি কোটি টাকা চাই না কারো কাছে, শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ, যে আমি বাচ্চাটা আমার বুকে থাকে এরকম একটা সেফটি আমাকে সবাই দেখ। ভিডিওটা ভাইরাল হলো মনে করেন আমি মহাখালী যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এক ভাই আমার সাথে ছিল। মেট্রো রেলে ওঠার সময় উঠছি, কিন্তু মেট্রো রেলে নামার সময় আমি মেট্রো রেলে প্রথম উঠেছি, কিন্তু মেট্রো রেলতে আমি নামার জন্য দাঁড়াইছি। আমি বুঝতে পারি না যে মেট্রো রেলের ইটা আগারগাঁও গেলে ডান পাশে লিফটটা ডান পাশে খুলে। ওই ভাই আমি বলতেছি যে মেট্রো রেলতে দাঁড়াইছে, তাহলে দরজাটা বাম পাশে দাঁড়াইছিলাম, বাম পাশে দাঁড়ায় রয়েছি, দরজাটা খুলতেছে না কেন? প্রায় কাপু বললো, আপা নিপ্ত ডান পাশে খুলছে দরজা, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, তো এই দিকটা নামা যাবে না। তাহলে আমাকে ওই ডিবি ভাই বললো যে চলেন তাহলে আমি নামাই দিই, এদিক দিয়ে আমি নামাই দিই, আপনি তো চিনতেছেন না, তাহলে আমি নামাই দিই। তো ওই ভাই আমাকে হেল্প করছে, হেল্প করে নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে ওরে 100 টাকাও দিছিল, আবার আমাকে মহাখালী বাসে উঠাই দিছিল। আচ্ছা, তখন কি সে ছবি তুলছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, তখন একটা ছবি তুলছিল, বলো আপনার বাবুর একটা ছবি তুলি। আচ্ছা, আর তখন বাবুর একটা ছবি তুলছিল। তো না, যে কেউ বাচ্চারা আদর করে, বাচ্চাদের ছবি যে কেউ তুলতে চায়, হয়তো আমি ভাবছি হয়তো উনি একটা ছবি তুলতে চাইছে, হয়তো বাচ্চারা কিউট দিকে একটা ছবি হয়তো তুলতে চাইছে, কিন্তু উনি যে ফেসবুকে এমন আপলোড দিবে, এমন করবে, তা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এই ছবি তোলার পরে উনি ফেসবুকে ছাড়ছিল বলে। ছবি ছাড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আপনি কখন জানতে পারলেন যে আসলে আপনার ছবিটা ভাইরাল হয়েছে? এটা আমি যখন আমার বাসায় আসি, বাসায় আসার পরে মনে করেন উনি আমার বাসায় আসছিল, আমার সাথে ওই ডিবি ভাই বাসায় এসে তদন্ত নেওয়ার পরে অনেক তদন্ত নেওয়ার পর আমি যেখানে কাজ করি সেখানে যাই। সেখানে যাওয়ার পর আমি মানে পরবর্তীতে যখন আপনার ম্যাটেরিয়াল দেখা হয়েছিল, পরবর্তীতে আপনার বাসায় আসে ছবি ভাইরাল হওয়ার পরে? হ্যাঁ, ছবি ভাইরাল হওয়ার পরে ওনার সাথে আমার 10 নম্বর দেখা হয়। আচ্ছা, মানে দেখা হলে ওইখান থেকে উনি আমার বাসায় আসে, আমাকে বলে আপনার বাসায় তো যেহেতু ভাড়া নেওয়ার ঝামেলা চলছে, চলেন আমি আপনার মীমাংসা করে দিই। কথা বলে উনি আসে আমার সব তদন্ত করার পরে দেখে যে না, বাচ্চা আমারই। তদন্ত আমার এনআইডি কার্ড দেখছে, আমার বাচ্চার টিকার কার্ড দেখছে, দেখার পরে সে নিশ্চিত হয়েছে যে বাচ্চা আমার। নিশ্চিত হয়ে তারপরে আমি যেখানে কাজ করি সেখানে গেছি, সেখানে যাই নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার, মানে এলাকাবাসীর কাছ থেকেও নিশ্চিত হয়েছে বাচ্চাটা আমার। এই যে ছবি ভাইরাল, বলি ছবি ভাইরাল হলো এবং আপনার ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা? যেহেতু ছবি ভাইরাল হয়ে গেছে, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? আমার সমস্যা বলতে ভাই, ছবিটা ভাইরাল হতে আমার একটু রিস্ক হয়েছে, যে মনে করুন আমি বাচ্চাটা বাসা থেকে নিয়ে বের হতে পারতেছি না, কারণ যে কোনো সময় আমার এই বাচ্চাটা মনে করুন আমার হাত ছাড়া হইতে পারে। আচ্ছা, আমার মনে এই একটা ভয় থাকে যে আমার বাচ্চারা, আমার বুক খালি হয়ে যাবে। এই যে টাকা চাই না, আমি আমার বাচ্চা চাই। আমি আচ্ছা, আপনি কি মানে আশঙ্কার ভিতরে আছেন বা কোনো টেনশন আছেন যে আপনার এই বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু? হ্যাঁ, এমন কিছু। আবার আমাকে ডিবি হুমকি দিছিল যে ওইখানে, মানে আমার কাজ করে যেখানে এখানে আপনাকে থানায় দিয়ে দিবো, আমি দিবা নাইছি। আচ্ছা, এই যে আপনাকে ডিবিতে নিয়ে বাচ্চা নিয়ে যেতে চাচ্ছে বা ডিবিতে, এটা কখন বা কোন থানা থেকে বা আসছিল ডিবি? ডিবিটা কোন থানা থেকে আসছে ভাই আমি তা বলতে পারি সে না। কি সত্যি সত্যি কি প্রশাসনের লোক? প্রথমে বলছিল যে আমি ডিবি, তাই আমি এই কথাটা বলছিল, কিন্তু সে আইনের লোক কিনা নাকি বাহিরের লোক তা আমি বলতে পারবো না। কিন্তু পরবর্তীতে সে চলে গেছে। হ্যাঁ, বাহিরের লোক তা আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে সে চলে গেছে। হ্যাঁ, আমি মহাখালী যাচ্ছিলাম, হাতে আমার শপিং ব্যাগ ছিল, মনে কোনো বাচ্চার একটা জামা ছিল, কারণ এক্সট্রা একটা জামা, আমার বাচ্চা একটা কিছু খাবে, রাস্তাঘাটে খাইতে যাবে, দেখা যাবে বাচ্চারা কিনে না কান্না করে, তো বাচ্চাটার একটা জিনিস খাই না দেয়, জামাটা নোংরা হয়। তখন নোংরা হলে আমি নোংরা জামাটা করে রাস্তাঘাটে রাখতে পারবো? তো আমার পরবর্তী একটা জামা ওকে দিতে হবে, তার জন্য একটা জামা আমি শপিং ব্যাগে নিয়েছিলাম। আর এটা দেখে মানে হাতে শপিং ব্যাগ গেছে, আর আমার মনে করো অকুশল ছিল, কারণ আমি মনে করো অকুশলে আমি সময় পাই না, সারাদিন কাজ করা, বাচ্চারা সময় দেয়, নিজের সময় কোথায়, নিজের সময় কোথায়? আচ্ছা, এই যে আসলে ওর বাবা কোথায় বা ওর বাবাকে আসলে কয় মাস যাও, কত বছর আপনার সাথে নাই?
আর বাবা মনে করো ওরে ফেরে রাখে একবার চলে গেছিল, ফেরে রেখে চলে গেল, হওয়ার পরে 8 মাস গেলে একবার দেখছিল, এখন থাকার পরে চলে গেছিল। যে এত সুন্দর ফুটফুট একটা বাচ্চা রেখে আসলে কোনো বাবা যেতে পারে, আসলে কি কারণে গেছে আপনারা একটু বলবেন আসলে? কারণে গেছে তা বলতে পারি না, বাইরে করে আল্লাহ জানে আর উনি জানে। বাচ্চাটা রেখে চলে গেছে, এটুকুই আমি বলতে পারি। এই বাচ্চার মুখের দিকে তাকাই কি তার একটু মায়া হয় না? যে এত সুন্দর একটা বাচ্চা, বাকি এই বাচ্চা তো কয় মাস আগে আসছিল না, লাস্ট কয় মাস আগে আসছিল? আপনার বাচ্চা আসলে 1 মাস ছিল। কি বলছে আপনাকে? আমাকে কিছু বলে নাই, একটু একটু টাকা দিন। আমাকে কিছু বলে নাই, কিছুই বলে নাই? না মানে উনি দেশে গেছে, দেশে যাওয়ার পর আর আসেন। আচ্ছা, এখন আপনি এই যে ছোট যে বাচ্চাটা আপনার কাছে, আপনি কি করেন, কিভাবে ওকে আসলে বড় পোষণ করেন, কিভাবে রাখেন? বড় বছর করে আমি কাজ করে মনে করি ছোট থেকে কাজ করতেছি, কাজ করে করে ওরা বড় সব করতেছি। ওর এখন বয়স কত? আর 2 মাস বাকি আছে 2 বছরে।